যুব হকি বিশ্বকাপে চমক দেখিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। চ্যালেঞ্জার ট্রফি জিতে আসা দলকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। ভবিষ্যতে দেশের হকিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আমিরুল। এমন অর্জনের পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাড়া মিলবে। ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আসবে পুরস্কারের ঘোষণা, আশা ফেডারেশন সাধারণ সম্পাদকের। নীরবে যুব হকি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, তবে ভারত থেকে দেশে ফিরল সব আলোকেরে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার হকি বিশ্বকাপের কোনো শিরোপা জিতে। প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রথমবার যুব হকি বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে দারুণ লড়াই করে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর প্রথমবার হওয়া চ্যালেঞ্জার ট্রফিতে ওমান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল সবুজ। বিমানবন্দরে সব স্পটলাইট ছিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামের ওপর। 6 ম্যাচের 5টিতে হ্যাটট্রিক, মোট করেছেন 18 গোল। আমিরুলের লক্ষ্য একদিন বড়দের বিশ্বকাপে খেলা। ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা যদি বলি, আমি বলবো আমি কখনো এটার দিকে ফোকাস করিনি। আমি টিমের যে গোল ছিল, টিমের সবার কোচিং স্টাফ এবং টিম মেম্বারদের ট্রাস্ট ছিল যে তারা বিশ্বাস করছে যে আমি গোল করতে পারবো, এবং আমি চেষ্টা করছি তাদের বিশ্বাস রাখার জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো যে হকিটাকে যেন ওয়ার্ল্ডের সবচেয়ে জন্য চিনতে পারে, হকিকে বাংলাদেশ হকিকে জিততে পারে, এবং বাংলাদেশ হকি যেন দাপটের সাথে যেন বিশ্বের বুকে প্রমাণ করতে পারে। হকির পৃষ্ঠপোষকতার অভাব নতুন নয়, নিয়মিত হয় না লিগ। টুর্নামেন্ট খেলার আগে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচের থাকে অভাব। বিশ্বকাপের দারুণ সফলতার পর সবকিছু কাটিয়ে এগিয়ে যেতে চায় ফেডারেশন। অনেক কর্পোরেশন আছে, ব্যাংক আছেন, যেনারা হয়তো বা এরকম একটা রেজাল্টের অপেক্ষায় ছিলেন। তো আমরা কিছু কিছু জায়গায় আলাপ অলরেডি শুরু করছি। 2টা বা 3টা প্রতিষ্ঠান ছেলেদের জন্য আগায় আসে, তাহলে আগামী, এবং ওরা যদি 3 বছরে একটা প্রজেক্ট করে, আমি আপনাদেরকে ব্যক্তিভাবে বলতে পারি কি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার উঠে আসবে। এমন অর্জনের পর কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করেনি ফেডারেশন। তবে বিমানবন্দরে অনুজদের হাতে আর্থিক পুরস্কার তুলে দিয়েছেন সাবেক খেলোয়াড় তারেক আদেল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।